অভি, তুমি এটা কি করছো? কি করছো তুমি এগুলো? তুমি ঘুমাওনি এখন? না, আমি ঘুমাইনি। আর তুমি এগুলো কি আরম্ভ করেছো? প্রত্যেক দিন তুমি রাত্রে 2-3টের সময় ঘরে ঢুকছো। গেল মাস থেকে তোমার এই এক রুটিন আমি দেখে যাচ্ছি। তো প্রবলেম কি আছে? না আমি কলিং বেল বাজাচ্ছি, না আমি এসে তোমাকে ঘুম থেকে তুলছি, না আমি তোমাকে বলছি যে তুমি আমাকে খাবার বেড়ে দাও। প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেম আছে। তুমি গেল মাস থেকে না আমাকে একটা কোন নিজের থেকে ফোন করছো, আমি ফোন করলে তুমি ফোন ধরছো না। তুমি আমার কাছ থেকে খাওয়ারটুকু পর্যন্ত চেয়ে খাচ্ছ না, কথাটাও ঠিক মতন বলছো না। কেন? তোমার তো আনন্দ পাওয়া উচিত। আর দেখো, আমার না জীবনে একটু শান্তি চাই। তাড়াতাড়ি বাড়িতে এসে আমি শান্তি পাবো না, না তোমার সাথে কথা বলে পাবো। তুমি তো টাকা পয়সাটাকেই বেশি ভালোবাসো, তাই এই ফালতু অ্যাক্টিং আমার সামনে করো না। আর প্রত্যেক মাসে তো তোমার অ্যাকাউন্টে আমি টাকা দিয়েই দিই। দেখো তোমার অ্যাকাউন্টে তো 90,000 1 লাখ টাকা রয়েছে। যাও, মজা করো, বন্ধুদের সাথে ঘুরে বেড়াও, সিনেমা দেখো, শপিং করো। তোমার প্রবলেমটা কি আছে? আর আমি বাড়িতে এসে যে খাবারটা খাই না, সেটা আমি কেন খাই বলো তো? যাতে ওয়েস্ট না হয়। এমনি আমি বাইরেও খেয়ে আসতে পারি, বাট তা আমি করি না। আর খাবারের মূল্যটা আমি জানি ভালো মতো। তুমি এরকম কেন করছো অভি? তুমি খুব ভালো মতন জানো যে আমি এরকম কেন করছি। সারাদিন কি ঘরের মধ্যেই বসে থাকবে, নাকি কাজের কিছু চেষ্টা করবে? আমি গেছিলাম তো ইন্টারভিউ দিতে, বলেছে কালকে জানাবে। কি খালি বলে যাচ্ছ কালকে বলবে, কালকে জানাবে? আদৌ কাজ করার ইচ্ছে আছে তো, নাকি ঘরের মধ্যে বসে থেকে থেকে তোমার বেশ মজা লাগছে? আমার কাছে টাকা পয়সা নেই তো, তাই তোমার কাছে আমার কোনো সম্মান নেই, তাই না? হ্যাঁ, টাকাটা রোজগার করে তাহলে দেখাও না। সম্মান চাই ওনার। এই শোনো, আমারও নিজস্ব কিছু সকাল্লাদ আছে যেটা আমি পূরণ করতে চাই। আমার সকাল্লাদ গুলোকে না শেষ করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। রোজগার করব আমি, কিন্তু এরকম সম্মান আমার চাই না যে রোজগার করার পর আমি পাবো। সবকিছু দেবো তোমাকে, তোমার সব সব পূরণ করব, কিন্তু তখন হয়তো ভালোবাসা দিতে পারবো না আমি তোমাকে। আরে চাই না তোমার ভালোবাসা। ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকা দিয়ে চলে, বুঝলে? ঠিক আছে, তোমার সেদিনকের ওই কথাগুলো আমাকে প্রচন্ড হার্ট করেছে, যার পর থেকে আমার মধ্যে থেকে সব ভালোবাসাই চলে গেছে। খারাপ সময় মানুষ নিজের লোককেই চায়, যে একটুখানি বলতে পারে যে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা না করে যখন সেই কাছের মানুষটা তাকে উল্টোপাল্টা কথা শোনায় না, তখন সেই মানুষটা ভেতর থেকে পুরো ভেঙে চলে যায়। টাকা পয়সা আসার পর মানুষকে সম্মান দেব, সেটা কখনোই করা উচিত নয়। সম্মান মানুষকে সব সময় করতে হয়, তার খারাপ সময় হোক বা ভালো সময়, তার কাছে পয়সা থাক বা না থাক। সরি।